আজকে আমি শেয়ার করব গত ৫ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ সুপার কাপ ফাইনালে আমি যা এক্সপেরিয়েন্স করেছি পুরোটা। ২০২৫ ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল কাতারের 974 স্টেডিয়ামে। ভিডিওর শেষে হচ্ছে এই 974 স্টেডিয়াম নিয়ে কিছু কথা বলব। যাই হোক, ফুটবল নিয়ে আমার লাইফে অনেক মেমোরির মধ্যে আরও একটি যোগ হলো ফ্রেঞ্চ সুপার কাপ ফাইনাল ২০২৫ পিএসজি ভার্সেস মোনাকো ম্যাচটি। কাতারে অনুষ্ঠিত হয়, ভাগ্য গুণে গ্যালারিতে বসে উপভোগ করতে পেরেছিলাম ম্যাচটি এবং সুলভ মূল্যে ফার্স্ট ক্যাটাগরির টিকিট পেয়েছিলাম। ম্যাচের অনেক আগে হচ্ছে আমি আর আমার বন্ধু মাজিদ রেডি হয়ে চলে যাই আজিজিয়া মেট্রো স্টেশনে এবং হচ্ছে সেখানে গাড়ি পার্কিং করে দেন হচ্ছে মেট্রোতে স্টেডিয়ামে চলে যাই। মেট্রোতে ব্যাপক ইউরোপিয়ানদের ভিড় ছিল। মজার বিষয় হচ্ছে ব্যাপক লোকজন হচ্ছে মেসি আর এমবাপ্পের পিএসজি জার্সি পরে আসছিল। এরপর মেট্রো থেকে নেমে স্টেডিয়ামে যাই। স্টেডিয়ামে এন্ট্রি কিছুক্ষণ পরই দেখি যে হচ্ছে চোখের সামনে মার্কুইনহোস, হাকিমি, ডোনারুমা, ডেম্বেলের মতো প্লেয়াররা। মার্কুইনহোস বাকিদের চোখে যেমনই হোক আমার অনেক পছন্দের প্লেয়ার, যেহেতু হচ্ছে ব্রাজিলিয়ান, সাথে ইতালিয়ান গোলকিপার ডোনারুমা আমার পছন্দের লিস্টে। আর এরা আমার চোখের সামনে সবাই প্র্যাকটিস করতেছে। ওইদিকে 974 স্টেডিয়ামকে মনে হচ্ছিল প্যারিসের হোম ম্যানু। এর একটা বিশেষ কারণও আছে, সেটা হচ্ছে পিএসজির বর্তমান মালিক কাতারের নাসের আল খেলাইফে। আর সেই সুবাদেই প্রত্যেক চেয়ারের সাথে হচ্ছে প্যারিসের ফ্ল্যাগ ছিল একটা করে, প্রত্যেক চেয়ার প্রতি একটা করে প্যারিসের ফ্ল্যাগ ছিল। পুরো স্টেডিয়ামের সাজই ছিল প্যারিসের হোম গ্রাউন্ডের মতো। হোম গ্রাউন্ড না বললেও পিএসজির সেকেন্ড হোম বলা যায় অবশ্যই। এবং ম্যাচ চলাকালীন 40,000 দর্শকের মধ্যে হচ্ছে ম্যাক্সিমামই ছিল প্যারিসের পক্ষে। আরও একটা মজার বিষয় হচ্ছে বর্তমানে পিএসজির কোচ লুইস এনরিক আমার ফেভারিট কোচদের মধ্যে একজন, অন্যতম। কারণ নেইমারের হচ্ছে প্রাইম টাইমটা হচ্ছে ওনার হাত ধরেই হয়েছিল। ওই থেকেই হচ্ছে লুইস এনরিক আমার ফেভারিট ছিল। আর তিনি আমার সামনে লাফালাফি করতেছিল সেই 2015 সালের মতো। এই ব্যাপারটা জোশ ছিল। আমি এই ম্যাচে প্যারিসের সাপোর্ট করলেও ম্যাচ দেখতে যাওয়ার আগে আমি সবথেকে বেশি যে আশা করছিলাম সেটা হচ্ছে মোনাকোর দুই ফুলব্যাক হেনরিক এবং হচ্ছে ভ্যান্ডারসন, এদের যেন মোনাকো স্কোয়াডে রাখে। এর কারণ হচ্ছে বর্তমানে ব্রাজিলে এরা সদ্য ডাক পাওয়া প্লেয়ার। যেমনটা চেয়েছিলাম ঠিক তেমনই পেয়েছিলাম। হচ্ছে আমি মাঠে গিয়ে দেখি হচ্ছে একাদশ ঘোষণা করে দিছে, তখন দেখি দুইজনই একাদশে আছে এবং হচ্ছে পুরো ম্যাচে ওদের পারফরমেন্সও বেশ ভালো ছিল। অন্যদিকে ওসমান ডেম্বেলেকে নিয়ে দর্শকদের যতটুকু প্রত্যাশা ছিল সেটা না দিতে পারলেও ম্যাচের একদম লস টাইমে ফেব্রিয়ান রুইসের অসাধারণ একটা পাসে গোল কইরা দেয়। পুরো ম্যাচে যথেষ্ট বাজে খেলছে, দর্শক পুরো অখুশি ছিল ওর প্রতি। কিন্তু ম্যাচের এই মুহূর্তে গোলাজু খ্যাত গোল কইরা প্যারিসকে হচ্ছে জয় এনে দেয়। এখন আসেন এই 974 স্টেডিয়াম নিয়ে কিছু কথা বলি। 2022 বিশ্বকাপের কাতারের যতগুলো স্টেডিয়ামে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে সবার শীর্ষে ছিল লুসাইল আইকনিক স্টেডিয়াম। এরপরেই যে স্টেডিয়ামকে ধরা হয় এটা হচ্ছে 974 স্টেডিয়াম। ব্রাজিল আর্জেন্টিনার হচ্ছে যতগুলো ম্যাচ হয়েছে ম্যাক্সিমাম ম্যাচ হয়েছে লুসাইল আইকনিক স্টেডিয়ামে, আর বাকি ম্যাচগুলো হয়েছে 974 স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের স্পেশালিটি হলো এটি পুরো কন্টিনেন্টের আদলে তৈরি। কিছু সংখ্যক মানুষ এই স্টেডিয়ামকে কন্টিনেন্ট স্টেডিয়ামও বলে থাকে। আর একটা ব্যাপার হচ্ছে কাতারের ন্যাশনাল মিউজিয়ামের খুব কাছেই হচ্ছে সমুদ্রের ভিতর বালু ভরাট কইরা কৃত্রিম দ্বীপের মতো কইরা তারপর হচ্ছে সেখানে এই স্টেডিয়ামটি তৈরি করা হয়েছে। এটার একটা স্পেশাল বিচও আছে এটার পাশে, 974 বিচ নামে পরিচিত। এরপরে আমরা দুই বন্ধু চলে আসি ফ্যান জোনে। ভাইরে ভাই, পোলাপান যে কি পরিমাণ লাফাচ্ছিল ঢোলের তালে, ঠিক লুইস এনরিকের মতো। এনরিক মাঠে লাফাইছে ও পোলাপান হচ্ছে বাইরে লাফাচ্ছে। ফাঁকে ফাঁকে আমি আর মাজিদ হচ্ছে ব্যাপক লাফালাফি করছি। ব্যাপক না, মোটামুটি লাফালাফি ভালোই করছি। এরপর শেষমেশ ফুটবল সিটিতে আরও একটা এইরকম মধুময় রাত হচ্ছে যোগ করে নিয়ে আসলাম। যাই হোক, আবার দেখা হবে শীঘ্রই।